আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসরের ফরজ নামাজের পরে মাত্র 3 বার একটি বিশেষ দোয়া পড়লে আল্লাহর আরশ কেঁপে ওঠে। ফেরেশতারা সেই দোয়া আল্লাহর দরবারে নিয়ে যায়, আর যতক্ষণ পর্যন্ত না দোয়া কবুল হয় ততক্ষণ তা আরশে ঝুলে থাকে। তাই অনুরোধ করব, অবশ্যই আপনারা আমলটি করবেন। ইতিমধ্যেই 12 জন মানুষ এই আমল করে ফল পেয়েছেন। তাই অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার পরে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ম মেনে আমলটি করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারও মনের নেক আশা পূরণ করবেন। দোয়া হলো মুমিনের একটি শক্তি দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। তিরমিজি শরীফের একটি হাদিস। অতএব যখন আমরা দোয়া করি তখন তা কখনোই ব্যর্থ হয় না। হয়তো দুনিয়াতে কবুল হয়, হয়তো আখিরাতে সওয়াব জমা হয়, না হলে এর ওসিলায় আল্লাহ তাআলা আমাদের কোনো বিপদ আপদ থেকে রক্ষা করেন। তাই দোয়া কখনোই ব্যর্থ হয় না বা বৃথা যায় না। আর আসরের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। ফেরেশতারা দিনে 2 বার আমাদের আমল আল্লাহর কাছে নিয়ে যায়। তার মধ্যে ফজরের পর ও আসরের পর এই 2টি সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল উপস্থাপন করে থাকেন। সহিহ বুখারীর একটি হাদিসে বলা হয়েছে। তাহলে আসরের নামাজের পর দোয়া করলে তা সরাসরি ফেরেশতাদের রিপোর্টের সঙ্গে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। তাই এই সময়ের দোয়া অত্যন্ত গ্রহণযোগ্য দিনী ভাই বোনেরা। মনে রাখবেন, আসরের নামাজ এতটাই ফজিলতপূর্ণ নামাজ। 2 নামাজের মধ্যবর্তী বা 2 ওয়াক্তের নামাজের মধ্যবর্তী নামাজ বলা হয় আসরের নামাজটিকে। তাই এই সময়ের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া হলে রব্বুল আলামিন বান্দার মনের নেক আশা পূরণ করবেন। এবং আসরের ফরজ নামাজ শেষে এই দোয়াটা মাত্র 3 বার করে পড়বেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বা বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন। এটি হলো সেই দোয়া, হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তার ডাক কবুল করলাম বা তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুঃখ থেকে মুক্তি দিলাম, আর এভাবে আমি মুমিনদের উদ্ধার করি। সূরা আম্বিয়ার 87 নম্বর একটি আয়াত। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি, অর্থাৎ দোয়ায় ইউনুস যেটি দেখাচ্ছি, এটি আমরা অন্তত 3 বার পাঠ করব দিনী ভাই বোনেরা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা এতটাই পাওয়ারফুল দোয়া। এই দোয়ার মাধ্যমে আমাদের যে কোনো বিপদ, কষ্ট, দুঃখ, ঋণ, রিজিক, অসুখ এসব সমস্যার সমাধানের জন্য এই দোয়াটি অতুলনীয় একটি দোয়া। তাই আমাদের চেষ্টা থাকবে বিশেষভাবে আসরের নামাজ শেষ করে অন্তত 11 বার দরুদ পাঠ করে আমরা হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়াটি অন্তত 3 বার পাঠ করব এবং আল্লাহ তাআলার কাছে আমাদের মনের যত ভালো এবং নেক ইচ্ছেগুলো আছে সেগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের কাছে এমন অনেকেই বলে থাকেন, এরকম অসংখ্য মানুষজন বলে থাকেন তাদের মনের নেক আশা আল্লাহ তাআলা পূরণ করেছেন, তাদের সমস্যার সমাধান করেছেন, রিজিকে বরকত দান করেছেন। এরকম কমেন্টগুলো আপনারা আমাদের প্রতিদিনের আমল চ্যানেলটিতে গেলে দেখতে পাবেন। তারা সেখানে আমাদের নেক সন্তান লাভের ভিডিওগুলো দেখে তারা নেক সন্তান লাভের সুসংবাদ পর্যন্ত পেয়েছেন। আলহামদুলিল্লাহ। কারো দীর্ঘদিনের চাকরির সমস্যার সমাধান হয়েছে, কারো বন্ধ দরজা খুলে গেছে, অর্থাৎ রিজিক বৃদ্ধি পেয়েছে, কারো চিকিৎসার খরচেরও ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন। আবার কেউ, যেটি বললাম, দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন, তারাও এই আমলের ওসিলায় সুসংবাদ পেয়েছেন। এগুলো হলো আল্লাহর ক্ষমতা ও দয়ার প্রমাণ। তবে মনে রাখতে হবে, আমল করতে হবে সম্পূর্ণ ঈমান, ভরসা এবং ধৈর্য নিয়ে। শুধু মুখে পড়লে হবে না, অন্তরের বিশ্বাস, গভীর থেকে বিশ্বাস নিয়ে পড়তে হবে। তবে যেন আল্লাহ অবশ্যই আপনার কথা শুনবেন এবং আপনার দোয়া কবুল করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস ছাড়া আপনার আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, কবুল হবে না দিনী ভাই বোনেরা। মনে রাখবেন, আপনারা যখন আল্লাহ তাআলার কাছে চাইবেন তখন যেন মন থেকে চান। আসরের ফরজ নামাজ শেষ করবেন, সালাম ফেরানোর পরে আপনারা বসে অথবা আপনারা নফল নামাজের সিজদাতেও আমলটি করতে পারেন। চাইলে 3 বার অন্তত দেখে দেখে হলেও পাঠ করবেন।
এরপরে যেটা বললাম, আন্তরিকভাবে নিজের চাওয়া আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। তবে আপনারা হয়তো জানেন, দোয়া কবুলের শর্ত রয়েছে। যেমন হালাল রিজিক গ্রহণ করা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা, ধৈর্য ধারণ করা। একমাত্র আল্লাহই আপনাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন, আপনার গুনাহ মাফ করতে পারেন, আপনাকে রিজিক প্রদান করতে পারেন, আপনার সকল সমস্যার সমাধান করতে পারেন। এই বিশ্বাস আপনার মনের মধ্যে থাকতে হবে দিনী ভাই বোনেরা। এটা অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। আমি আবারও বলছি, আপনাদের সামনে তুলে ধরছি। এই দোয়াটি কোরআনে রয়েছে দিনী ভাই বোনেরা। এটি হলো হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া, যাকে বলা হয় আয়াতে করিমা, অর্থাৎ এতটাই পাওয়ারফুল একটা কারিমা দোয়া, যেখানে কোরআনে এভাবে বলা হয়েছে, অতঃপর সে অন্ধকারে ডাকলো, অর্থাৎ মাছের পেট থেকে ডাকলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন আমি তার ডাক শুনলাম বা তার ডাক কবুল করলাম এবং তাকে দুঃখ থেকে মুক্তি দিলাম, আর এভাবেই আমি মুমিনদের উদ্ধার করি। যেটা আমি আবারও দেখাই দিলাম। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আসরের সালাত আদায় পড়ার পরে অন্তত কম করে হলেও 11 বার আগে দরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। আমরা প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ে নিতে হবে। তা না হলে আপনার দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে। এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এই দোয়া কবুলও করা হবে না। তাই আমাদের আসরের সালাত আদায় করার পরে প্রথম কাজ হবে দরুদের আমল করে নেওয়া। চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এটি অন্তত 11 বার আগে পাঠ করে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণ করার জন্য, দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্য, অভাব অনটন থেকে বাঁচার জন্য, এক কথায় রব্বুল আলামিন আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার জন্য, আল্লাহ রব্বুল আলামিন যেন আপনার ডাকে সাড়া দেয়, তার জন্য এই আয়াতে কারিমা, যেটাকে বলা হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এভাবে অন্তত 3 বার পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের নেক আশাগুলো তুলে ধরবেন, দোয়া করবেন। রব্বুল আলামিনের কাছে আপনার দোয়া ইনশাআল্লাহ পৌঁছে যাবে, আরশে আজিম পর্যন্ত আপনার দোয়া পৌঁছে যাবে। এই দোয়া পড়লে আল্লাহর আরশ পর্যন্ত সেটি পৌঁছে যায়, এমনকি আল্লাহর আরশ কেঁপে ওঠে, আর ফেরেশতারা সেই দোয়া নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়। যতক্ষণ পর্যন্ত না সেই দোয়া কবুল হয়, ততক্ষণ তা আসমানে উঁচুতে রাখা হয়। তাই আমি অনুরোধ করব, এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও। ইতিমধ্যে অনেকেই আমল করে ফল পেয়েছেন। আপনাদের অবশ্যই মনের মধ্যে যদি বিশ্বাস থাকে, নিয়ত করে আমলটি একবার হলেও করে দেখুন। রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। দুনিয়ার যে মানুষ কোনো কিছু দিতে পারে না, সেটা রব্বুল আলামিন 1 সেকেন্ডের মধ্যে দিতে পারেন। বিপদ আপদ সমস্যার সমাধান সবসময় আল্লাহ তাআলা আমাদেরকে চাদরে ঢেকে রেখেছেন, বিপদ থেকে রক্ষা করছেন। তাই প্রতিনিয়তই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আমলটি করুন, এবং অবশ্যই নতুন এরকম আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান। তার জন্য সাবস্ক্রাইব করার প্রসেসটি আমি দেখাই দিচ্ছি। আপনিও ভিডিওটির নিচেই দেখুন, এভাবে দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব লেখাটি আছে, এখানে চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও আপনি আপনার মোবাইলে দেখতে পাবেন, পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলটির ওসিলায়, আপনাদের নিয়তের ওসিলায়, আপনাদের মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করে দেন, দোয়া কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।